মানিকগঞ্জের 30 বছরে যেটা হয় নাই, আমি সেই কাজটি করেছি। আমি ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে প্রায় 781টা কমিটি করতে আমি সক্ষম হয়েছি। এই সাধারণ সম্পাদক দায়িত্ব পালন কালেও আমি জোর গলায় বলতে পারি আপনাদেরকে, এই মানিকগঞ্জ জেলা বিএনপির ঘাঁটি আওয়ামী লীগের দুঃশাসনে, আওয়ামী লীগের স্টিম রোলারে এবং আওয়ামী লীগের দুর্নীতি পরায়ণ রাজনীতির কারণে এই ঘাঁটিটা প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে পৌঁছেছিল। সেখান থেকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এই দেশের, এই মানিকগঞ্জের সাধারণ মানুষের কাছে বিএনপিকে আবার মানিকগঞ্জ জেলা বিএনপির ঘাঁটি এই শব্দটি পৌঁছিয়ে দিতে আমরা সক্ষম হয়েছি। পাশাপাশি বলতে চাই, 2018 সালের নির্বাচনের ময়দান থেকে আজ পর্যন্ত প্রতিটি মুহূর্তে এই 3টি উপজেলার সকল নেতাকর্মী এবং সকল মানুষের সাথে আমি নিবিড়ভাবে যোগাযোগ করে যাচ্ছি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষের পাশে থাকুন, তাদেরকে পাশে রাখুন। তার এই স্লোগানটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করে বিগত 5টি বছর এই নির্বাচনী এলাকা, বিশেষ করে ঘিওর দৌলতপুর শিবালয়ের সাধারণ মানুষের বন্যার সময় যখন বন্যায় তার জমিটুকু, ঘরটুকু ভেঙে নিয়ে যায়, রাস্তায় বসবাস করে, প্রাকৃতিক দুর্যোগ ঝড়ে যখন তার দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়, তখন মাথায় হাত দিয়ে বসে থাকে। অগ্নিকাণ্ডে যখন তাদের বসত ভিটা, ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়, তখন হাহাকার করতে থাকে, বুক চাপড়ায়। আমি তাদের খবর পেলে বিগত 5টি বছর বা এই 11টি ভোটের রাজনীতির 11টি বছর আমার নেতা জনাব তারেক রহমানের নির্দেশে যেটুকু পেরেছি সামান্য সাহায্য নিয়ে তাদের সেই দুর্দশার পাশে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছি। পাশাপাশি বিগত 2 বছর আমাদের দূরদর্শী নেতা, যার নেতৃত্বে এই বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, সেই নেতা, সেই মহান বিপ্লবী জনাব তারেক রহমান ইতিমধ্যে আগামী নির্বাচনে এই দলে, এই দেশে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে কিসের উপর ভিত্তি করে এই বাংলাদেশটা চলবে এবং এই বাংলাদেশটা কিসের উপর ভিত্তি করে চললে এই দেশে আর সন্ত্রাস হবে না, চাঁদাবাজের জন্ম হবে না, মাদক ব্যবসায়ীর জন্ম হবে না, সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না, শ্রমজীবী মানুষটা নিরাপদে বসবাস করতে পারবে, তার জন্য উনি 31 দফার একটি রাষ্ট্র কাঠামো ঘোষণা করেন। আপনারা জানেন, ওনার এই রাষ্ট্র কাঠামো ঘোষণার পর বিগত 1.5 থেকে 2টি বছর আমি সারাক্ষণ, যতক্ষণ পেরেছি ততক্ষণই আমি এই 31 দফা নিয়ে প্রতিটি ভোটারের ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। উঠোন বৈঠক, পথসভা, জনসভা, হাটে, বাজারে গিয়ে এই 31 দফায় কি রয়েছে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি বলেছে, সেটা আমি জনগণ এবং সাধারণ ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছি। এবং আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি এই 3টি উপজেলা। এই 3টি উপজেলার মানুষ এই 31 দফায় কি লেখা রয়েছে সেটা জানার জন্য, সেটা বোঝার জন্য আমরা যেখানেই গিয়েছি সেখানেই শত শত লোকের সমাবেশ হয়েছে। এই 31 দফার মাধ্যমে আমার নেতা বলেছেন, আপনারা 31 দফা নিয়ে প্রতিটি নাগরিক, প্রতিটি ভোটারের ঘরে ঘরে যাবেন এবং 31 দফা নিয়ে প্রচারণা করবেন এবং আগামী নির্বাচনে ধানের শীষে ভোট চাবেন। তার এই 31 দফার কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে এবং বিগত দিনগুলো এই নির্বাচনী এলাকার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা থেকে আমি আপনাদেরকে বলতে চাই, অবশ্যই আগামী নির্বাচনে আমার দল, আমার দলের হাইকমান্ড জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বেগম খালেদা জিয়া এই আসনে আমাকে মনোনয়ন দিবেন, তাতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।